এর উৎস কোথায়, কোথায় থেকে উৎপাদিত হয়, এইটা রাষ্ট্রীয় যারা রয়েছে তারা জানে। রাষ্ট্রীয় যারা গোয়েন্দা বিভাগ রয়েছে, বাংলাদেশের কোথায় কোন জায়গায় এই জিনিসগুলো উৎপাদিত হয়, কারা সেল করে বিক্রয় করে, এ পর্যন্ত তারা জানে। হয়তো আপনার মতো কিছু মানুষ বা আপনার চাইতে কিছু খারাপ মানুষ যারা সেবন করে এতদূর পর্যন্ত আসতে পারে না। যদি তারা চেষ্টা করে ঘরের এক কোনায় বসে থেকে যে সেবন করছে তাকেও ধরতে পারবে। যেখান থেকে সূত্র হয়েছে বিক্রয়ের, সেখান থেকে ধারাবাহিকভাবে যদি রাস্তা ধরে আপনার আমার ঘরের কোনাও যদি কোনো ছেলে পান করে, ওকে ধরা সম্ভব। আল্লাহ বলছে এইটা আমি হারাম করেছি, তোমরা দেশের মানুষ কেমন এটা হালাল মনে করো। আল্লাহ বলছে আমি হারাম করে দিয়েছি মদকে, সুদকে, জুয়াকে, ভাগ্য নির্ধারণকারী জিনিসকে, সেগুলো তোমরা কেমনে হালাল মনে করো। আর এইটা যতদিন হালাল মনে করবে এতদিন পর্যন্ত ওই রাসূলের যে রহমতের কথা বলা হয়েছিল এই রহমত তোমাদের উপর আসবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এই রহমত কেমনে পাবেন? খালি মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আর মনে করেছেন যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করছি আর আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি রহমত খাস করে নাযিল হবে। আপনার ডানে বামে যে অপরাধ করছে তাকে তো আপনি থামালেন না, এই অপরাধগুলো দমন করবে। এটার আগেও বলেছি গান বাজনা বাদ্য বাজা দেওয়া হয়, চায়ে চায়ে দেখি, নিষেধ করি না। এখানে না বাজলে হয়তো প্রতিষ্ঠান নাই, আপনার গ্রামে বড় কোনো প্রতিষ্ঠান থাকলেই বুঝতে পারতেন কত রকমের গান বাজনা ঢাক ঢোল সেখানে পিটানো হয়। থাকলেই বুঝতে পারতেন ইমাম কত দূর